এবার কালী পুজো উপলক্ষে তৈরি করে নিলাম মায়ের মূর্তি। সবার প্রথমে দেখো একটি বাঁশের স্টিককে আমি লম্বালম্বি করে দাঁড় করিয়ে কাঠের সাথে ভালো করে অ্যাটাচ করে নিয়েছি। তারপর দেখো একের পর এক আমি কিন্তু মায়ের দেহের গঠন হাত এবং পাও তৈরি করে নিয়েছি। হাত এবং পা তৈরি করতে কিন্তু আমি নারকেলের স্টিকের ব্যবহার করেছি। তারপর দেখো মায়ের মুখমণ্ডলটিও কিন্তু আমি নারকেলের স্টিক দিয়ে ভালো করে সুন্দর করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছিলাম। এবার তৈরি করার পালা হচ্ছে আমাদের সবার প্রিয় ভোলে বাবা মহেশ্বরকে। আমি কিন্তু ভোলে বাবা মহেশ্বরের ফেসটি খুব সুন্দর করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবং বডির সাথেও অ্যাটাচ করে দিয়েছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের রং এবং সাজগোজ। যেহেতু আমাদের কালী মায়ের মূর্তি বানানো প্রায় শেষ হয়েই গেছে, এবার রং করব। চলো শুরু করা যাক। রং করার আগে কিন্তু আমি কালী মায়ের মূর্তিটিকে ভালো করে কড়া রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে কিন্তু রং করব স্টেপ বাই স্টেপ। প্রথমেই প্রাইমারের একটি কোট অ্যাপ্লাই করে মায়ের স্কিন কালারটি করে নেব। এরপর মায়ের ত্রিনয়নটি অঙ্কন করে নিলাম এবং মায়ের হাতে আর পায়ে আলতাও পরিয়ে নিয়েছি। আর আমাদের ভোলে বাবা মহেশ্বরকেও রং করে নিয়েছি। আমাদের রং করা প্রায় শেষ, এবার সাজানোর পালা। প্রথমেই আমি মাকে খুব সুন্দর করে একটি লাল টুকটুকে শাড়ি পরিয়ে নিয়েছি আর মাকে একের পর এক আমি গয়নাও পরিয়ে নিয়েছি। চলো তোমাদের সাথে মা কালীর মাহাত্ম্যের কথাও শেয়ার করি। দেবী কালী হলেন আদ্যাশক্তি, যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগেই বিদ্যমান ছিলেন। তন্ত্রশাস্ত্র অনুযায়ী কালী হলেন পরম তত্ত্বের প্রকাশ। দেবী কালীর ভয়ঙ্কর রূপ দেখে অনেকেই ভয় পান, কিন্তু আসলে তিনি অসীম মমতা ও রক্ষার প্রতীক। কোনোদিনও আমার এই ধরনের কাজ শেখা হয়ে ওঠেনি, তাই এতে ভুল ত্রুটি থাকাটাও স্বাভাবিক। আমার বানানো কালী মায়ের মূর্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও।